মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় শুক্রবার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক জনজাতি মহিলাকে। আহত ওই মহিলার নাম লক্ষ্মী দেববর্মা। জানা গেছে, জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে পড়ে থাকতে দেখে পথ চলতি লোকজন। খবর দেয় দমকল বিভাগের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগের কর্মীরা লক্ষ্মী দেববর্মা নামের ওই মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলছে আহত লক্ষ্মী দেববর্মার চিকিৎসা। ওই উপজাতি মহিলার মুখে দায়ের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে। তবে কিভাবে এবং কাদের দ্বারা এই জনজাতি মহিলা গুরুতর আঘাতপ্রাপ্ত হলেন সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। ঘটনার সঠিক রহস্য খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে এক জনজাতি মহিলা উদ্ধারের ঘটনা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে এদিন ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আমরা একটা ইনফরমেশন পাইছি, শালবাগানে একটা একজন মেয়ে লোক আর কি রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। তা আমরা ওইখানে গিয়ে উদ্ধার করে নিয়ে আইছি। কোন জায়গাতে? এটা শালবাগানে। শালবাগান কোন বাগানে বলতে ওই রাস্তার পাশে না, ওই পাড়া আছে, পাড়ার ভিতরে ঢুকছে। মুঙ্গিয়াকামী শালবাগান। হ্যাঁ, মুঙ্গিয়াকামী শালবাগান। নাম কি? নাম হয়েছে লক্ষ্মী দেববর্মা, 45 বছর, ওয়াইফ অফ উত্তম দেববর্মা। ওনারা কি বাগানেই পড়ে থাকতে দেখছেন? বাগান না, এই পাড়াটার নাম আর কি শালবাগান। শালবাগানে। কোন জায়গাতে পাইছেন আপনি? রুটের লোকে না রুটে? না না, ওই পাড়াতে ঢুকছি আমরা। হ্যাঁ, কিতা বুঝতেছেন কি হইতে পারে? ওইখানে তো একজন প্রতিবেশী আমরা নিয়ে আইছি আর কি। কইতাছে সন্ধ্যা সময় দেখছে, কিভাবে কিচ্ছু কইতে পারতাছে না। অক্ষণে কই আছে? এখন আমরা হসপিটালে নিয়ে আইছি। ওনার নাম টাম কিছু জানা গেছে? হ্যাঁ, লক্ষ্মী দেববর্মা, স্বামীর নাম? ওয়াইফ অফ উত্তম দেববর্মা। কি করে? এটা তো আমরা